আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন। আসলে ইসরায়েল ফিলিস্তিনের যে সমস্যাটা এটা কোরআন এবং হাদিসে আছে এবং এই ফিলিস্তিনি দিয়েই মুসলমানরা বিজয় যাত্রা করবে। তো মূলত ফিলিস্তিনের পক্ষে এখন আমেরিকাও মোটামুটি পক্ষপাতিত্ব করে। ফিলিস্তিনের পক্ষে এখন ইউইও পক্ষপাতিত্ব করে। যাই হোক, এটা কি লোক দেখানো না সত্যি সত্যি ওরা সাপোর্ট করে? তো ফিলিস্তিনিকে তারা স্বীকৃতি সবাই দিতে চেষ্টা করবে। নেতানিয়াহু আসলে সে হিটলারকে পেরিয়ে যাচ্ছে, হিটলার থেকেও শয়তান। এই যে ইসরায়েলের প্রেসিডেন্ট সে যে কাজগুলা বর্বরতা করলো, ইসরায়েলের 34,000 সাম লোক মেরে ফেললো, সেটার বিচার সে হয়তোবা দুনিয়াতে পেয়ে যাচ্ছে। তো আরেকটি বিষয় না বললে নয়, আমাদের সামাদ্দার সে দুস্থ অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করে ফেস ভ্যালু এনেছে। অথচ সে একটা মহান কাজ করার পরে আমার ব্যক্তিগতভাবে মনে হয় তার কিছু লোভ বা অসৎ উদ্দেশ্য পরিলক্ষিত হয়েছে। তার কারণে আজকে সাংবাদিক প্লাস ডিবি সবাই মিলে তাকে গ্রেপ্তার করেছে। কারণ সে যেইভাবে কথাবার্তা বলেছে, সে একজন অনেস্ট ব্যক্তি হলে তার যে লোকগুলারকে সে মারা যাওয়ার পরে কবর দিয়েছে তার এগুলা নথিপত্রগুলা সাধারণভাবে থানায় অবগতি করা বা যে এলাকা ভিত্তিক আছে কমিশনার তাদেরকে জানিয়ে একটা নোট রাখার দরকার ছিল। কারণ রাস্তাঘাটে পাগল দুস্থ যাই হোক তারা তো মানুষ, আর একটা মহান কাজ করলে মানুষ খারাপ ভালো খুঁজবেই। তাহলে তার দরকার ছিল মহান কাজ করলে তার কাগজগুলো আপডেট করার দরকার ছিল এবং সোশ্যাল মিডিয়ায় যেভাবে তাকে চিনে সেই হিসেবে সতর্ক থেকে কাজটা করার দরকার ছিল। বিয়ের কথা সঠিক হয় তাহলে তাকে আমার মতে ক্রস ফায়ার করাটাই বেটার হবে। আর যদি তার কিছু লেগেন্সির জন্য হয়ে থাকে তাহলে তো তা যাচাই বাছাই করে দেখা উচিত। তো আমার মতে সে হয়তোবা প্রথম অবস্থায় ভালো ছিল, ভালো মন মানসিকতা নিয়ে কাজগুলো করেছে। তো এরপর তার একটা লোভ বা তার ঢুকে গেছে, তাই সে এগুলো করেছে। তো দেখেন তাকে অ্যারেস্ট করেছে এবং তার বিষয়ে 2-3 জন সাংবাদিক কি কথা বলে দেখতে থাকেন। এইচ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এর মধ্যে ডিবির জালে ধরা পড়েছে সন্ধ্যা 7:30টার দিকে ডিবির জালে ধরা পড়েছে। দর্শক, আমরা একটু শুরুতেই যুক্ত হতে যাচ্ছি কয়েকদিন আগে এক গণমাধ্যম কর্মীর রিপোর্টের জের ধরেই কিন্তু মিল্টন সমাদ্দারের যেই কীর্তিকলাপ সেটি বেরিয়ে আসে। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেগুলো হচ্ছে বাচ্চা পাচার করা, কিডনি সহ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির অভিযোগ রয়েছে, এছাড়াও নির্যাতনের অভিযোগ রয়েছে। আমরা সরাসরি গণমাধ্যম কর্মী যিনি শুরুতে তার সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন করেছিলেন, আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি। নিয়ন্ত্রণ করতে চাচ্ছিল, যেটি এখন আমরা আসলে প্রকাশিত হয় না, এটি নিয়ে আমরা কাজ করছি, যাচাই বাছাই করছি। ধন্যবাদ। আচ্ছা, আজকে যদি আপনার কাছে জানতে চাই যে আমরা জানি যে কিছুক্ষণ আগে তাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ, কোথা থেকে গ্রেফতার করেছে এবং কিভাবে আটক করেছে এই বিষয়ে আমি এই বিষয়ে আসলে আমি যতটুকু শুনেছি যে মিরপুরে একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো ডিবি প্রধান বিষয়টি নিয়ে ব্রিফ করবে, সেখানে হয়তো তিনি আরো বিস্তারিত বলবেন। যেমনটা আমরা একটু কথা বলতে চাই, মোহাম্মদ জাফর রিপোর্টার তিনি রয়েছেন, আমরা একটু কথা বলবো যে আসলে কি কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আপনি যখন প্রতিবেদনটি করেছিলেন কি কি অভিযোগ পেয়েছেন? আসলে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে, যার মধ্যে সবচেয়ে গুরুতর অভিযোগ যেটি আমাদের ইনভেস্টিগেশন আমরা পেয়েছি সেটা হলো ওনার আশ্রমে সবসময় উনি বলেন যে 300 থেকে 350 লোক
থাকে সাহায্যার্থী, কিন্তু ওনার আশ্রমে কোনো কালেই 300 জন লোক ছিল না, কোনো কালেই ছিল না। এবং বর্তমানে সর্বোচ্চ 70 থেকে 75 জন লোক আছে ওনার 2টি আশ্রমে মিলে। আরেকটি অভিযোগ উনি বলেছেন যে 300 মানুষের মরদেহ দাফন করেছে। এবং উনি কবরস্থানের ঠিকানাগুলো দিয়েছে মিরপুর, ঢাকার যে 3টি সরকারি কবরস্থান আছে মিরপুর, রায়ের বাজার এবং আজিমপুরে, এই 3টি কবরস্থান আমরা ঘুরে সর্বমোট 65টির মতো লাশ দাফনের প্রমাণ পেয়েছি। এর মধ্যে 50টির মতো মিরপুরে এবং 15টির মতো রায়ের বাজার বদ্ধভূমিতে, আজিমপুরে কোনো লাশ দাফন করা হয় নাই। বাকি 835টি লাশ উনি কোথায় দাফন করেছে, কি করেছে, সেটির কোনো হিসাব আমি পাইনি। এবং এর প্রেক্ষিতে মিল্টন সমাদার যেটি বলেছে যে এই লাশগুলো উনি ঘুষ দিয়ে আপনার বিভিন্ন কবরস্থানে অবৈধভাবে দাফন করে, যেই দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং অযৌক্তিক। কারণ আমাদের কাছে মিল্টন সমাদারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্যাডে দাফন করা একটি আননোন লাশের সার্টিফিকেট রয়েছে, একটি আরো কয়েকটি আছে, অনেকগুলো সার্টিফিকেট আছে আমাদের কাছে, 50টির মধ্যে অনেকগুলো আছে যেগুলো আছে আননোন কয়েকটি, এবং কয়েকটিতে নাম থাকলেও এনআইডি কার্ড নম্বর নাই। এই লাশগুলো তিনি বৈধভাবে মিরপুর কবরস্থানে দাফন করেছেন। অর্থাৎ বৈধভাবে যদি আননোন লাশ দাফন করা যায় তাহলে ঘুষ দিয়ে আসলে দাফনের কোনো প্রশ্নই ওঠে না, যেটি উনি বলেছেন। উনি মিথ্যে কথা বলেছেন। একজন গণমাধ্যম কর্মীর সাথে কথা বলতে চাই যিনি মিল্টন সমাদারকে নিয়ে এই অনুসন্ধান করেছেন, আমরা সরাসরি জানতে চাই। স্বাভাবিকভাবেই সর্বপ্রথম আমরা নজর দেই যে একটি মৃত্যু সনদের বিষয়ে। আমরা কিছু মৃত্যু সনদ হাতে পাই, যে মৃত্যু সনদগুলো ব্যবহার করে সেই মরদেহগুলো দাফন করা হচ্ছে বিভিন্ন গোরস্থানে। তো সেই মৃত্যু সনদটি যখন আমি হাতে পাই, আমি হাতে পাওয়ার পরে সেই মৃত্যু সনদে কিছু অসামঞ্জস্যতা আমার চোখে পড়ে, অর্থাৎ প্রচুর ভুল আমার চোখে পড়ে। যেমন সেই মৃত্যু সনদে লেখা ছিল একজন ব্যক্তির মৃত্যুর কারণ লেখা হিসেবে লেখা ছিল হিট স্ট্রোক, যে তিনি হিট স্ট্রোক করে মারা গিয়েছেন। তো স্বাভাবিকভাবে হিট স্ট্রোকের বানান হচ্ছে HEAT এবং STROK হিট স্ট্রোক, কিন্তু সেই মৃত্যু সনদে হিট স্ট্রোকের বানানটি ছিল HIT হিট, যা বাংলায় অর্থ করলে হয় কাউকে মারা, এবং STOCK অর্থাৎ যা আমরা বলি যে বাজারে কোনো পণ্যদ্রব্য স্টক করা। তো এটি একটি হাস্যকর ভুল, এবং সেই মৃত্যু সনদের নিচে একজন MBBS চিকিৎসকের সিগনেচার ছিল, যেটা আমাদের কাছে অত্যন্ত প্রশ্নবিদ্ধ। মানে আমরা হয়েছিলাম, মানে করার চেষ্টা করেছিলাম তাকে যে এ ধরনের একটি সিগনেচার কেন ভুল একটি মৃত্যু সনদে দেয়া হবে, যার প্রেক্ষিতে আমরা অনুসন্ধান শুরু করি। এবং আমি দেখতে পাই সে চিকিৎসকের সাথে কথা বলে যে তিনি আসলে এ ধরনের কোনো সিগনেচারই দেননি। এত বড় একটি জালিয়াতির ঘটনা, একটি ভুয়া মৃত্যু সনদ তৈরি করে একাধিক ব্যক্তিকে দাফন করার যে প্রচেষ্টা, তার পেছনে আমাদের মনে হয়েছিল যে নিশ্চয়ই কোনো ইল মোটিভ রয়েছে, বাজে কোনো ইন্টেনশন তার রয়েছে। কোনো স্বাভাবিক মানুষ কেন একটি জাল মৃত্যু সনদ তৈরি করবে? তার প্রেক্ষিতে আমরা আরো বিস্তারিত অনুসন্ধান শুরু করি এবং দেখতে পাই যে তিনি আসলে অসংখ্য ব্যক্তিকে দাফন করিয়েছেন। এবং এ ধরনের মানুষকে যখন দাফন করাতে হয়, আইনের একটি সুস্পষ্ট বিধান রয়েছে, সংশ্লিষ্ট থানাকে ইনফর্ম করতে হয় কোনো একটি মরদেহ দাফনের ক্ষেত্রে। আমরা মিরপুর মডেল থানায় আজকে বিকেলেই কথা বলেছিলাম, তারাও আমাদের জানিয়েছেন যে কোনো ধরনের জিডি এন্ট্রি করে কোনো ছবি তুলে থানাকে দেওয়ার মাধ্যমে কিন্তু তারা এই দাফনগুলো করেনি। অর্থাৎ মিল্টন সমাদার তার নিজস্ব একটি বলয় তৈরি করেছিল, যেখানে শুধু তার আইনেই সে চলতো। বাংলাদেশের স্বাভাবিক যে আইন রয়েছে সেই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তার নিজের মতো করে এ ধরনের কর্মকাণ্ড তিনি চালাচ্ছিলেন, যার প্রেক্ষিতে আসলে আমরা গত কদিন ধরে নানান প্রতিবেদন প্রচার করেছি। এবং অবশেষে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীও তারা তৎপরতা তাদের দেখিয়েছে, তারা তৎপর হয়েছে, তার বিষয়ে অনুসন্ধান করেছে। এবং আমরা যতটুকু জানি গতকাল রাতেও কিন্তু মূলত তাকে ধরার একটি চেষ্টা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে করা হয়েছিল, যদিও গতকাল রাতে তাকে ধরতে পারেনি। আজকে বিকেলে অর্থাৎ এই যে অ্যারেস্টটি হয়েছে, সেই অ্যারেস্টের মিনিট 10 আগেই আমি কিন্তু আবারও তার সেই অফিসে গিয়েছিলাম। মুহূর্তে আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, সন্ধ্যা 7:30টার দিকে মিল্টন সমাদারকে মিরপুরের একটি বাসা থেকে মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে, ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করার তথ্য পাওয়া যায়। দর্শক, আরেকটু বিষয় হচ্ছে এই মিল্টন সমাদারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মিল্টন সমাদারকে আনা হয়েছে ডিবি অফিসে, সরাসরি। Subscribe with share and like. Press the bell icon. Thank you.